টাইপ 5 নিয়ে হচ্ছে আলোচনা করব। ওকে, সো আমাদের টাইপ 5টা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই সহজ একটা টাইপ, ঠিক আছে। সো এই টাইপে হচ্ছে আমরা একটা ছোট্ট করে একটা হচ্ছে প্রবলেম মানে একটা প্রুফ করব। সেটা হচ্ছে এরকম যে লিমিট x টেন্ডস টু a যদি হয় এবং এরকম হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a যদি ফরম্যাটটা এইরকম আকারে থাকে, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এই টাইপের ফরমেশন যদি থাকে তাহলে এইটা থেকে আমরা আসলে কি বের করতে পারি। সো এই রিলেটেড কিছু প্রবলেম আছে, ডিরেক্টলি হচ্ছে এটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি না, আমি হচ্ছে এই ফর্মুলাটা একটু প্রুফ করব, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রুফ করার ক্ষেত্রে আমি হচ্ছে শুরুতে যেমন হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এটাকে আসলে কিছু লেখা যাচ্ছে না, তো এটাকে একটু ধরে নেই, যে ধরি x ইকুয়ালস টু হচ্ছে a প্লাস h। ওকে, সো এইটা আসলে হচ্ছে কেন লিখলাম, কারণ আমার x টেন্ডস টু a আছে, ঠিক আছে, x টেন্ডস টু হচ্ছে a। তো এরকম থাকে না, আমরা হচ্ছে ওই যে লিমিটের ম্যাথের ক্ষেত্রে দেখছিলাম যে যদি এরকম থাকে যে লিমিট x টেন্ডস টু 2 প্লাস বা হচ্ছে 2 যদি থাকতো, আমরা হচ্ছে প্রথম ভিডিওগুলোতে এইরকম দেখছি, যেমন লিমিট x টেন্ডস টু 2 প্লাস যদি থাকে তখন আমরা আসলে x এর পরিবর্তে লিখতাম আসলে 2 প্লাস h, ঠিক আছে। আর যদি হচ্ছে ধরো x টেন্ডস টু 2 মাইনাস থাকতো তাহলে সেটার পরিবর্তে আমরা লিখতাম আসলে x এর পরিবর্তে 2 মাইনাস h। ওকে, মনে আছে? ঠিক একই প্রসেসে আমরা x টেন্ডস টু a কে আসলে লিখলাম x ইজ ইকুয়াল টু a প্লাস h। এখানে আসলে a মাইনাস h ও লেখা যায়, তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা হচ্ছে a প্লাস h দিয়ে লিখতেছি। কেন লিখতেছি? কারণ এইটা লেখাতে আমাদের একটু উপকার হবে। আচ্ছা, লিমিট x টেন্ডস টু a, আচ্ছা হ্যাঁ, তো এইটাকে আসলে আমরা লিখলাম যে x ইজ ইকুয়াল টু a প্লাস h, ঠিক আছে। এতে আসলে কি হবে, এতে আমাদের একটু সুবিধা হবে, আমরা যা করবো আমাদের সুবিধার জন্যই করব। এবং আচ্ছা, এটা হচ্ছে লিমিটটা আমি একটু পরে লিখতেছি, আমি হচ্ছে x এর পরিবর্তে লিখলাম হচ্ছে a প্লাস h, তারপর হচ্ছে হোল টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, আর এই যে x এর পরিবর্তে হচ্ছে a প্লাস h মাইনাস a। তার মানে আমি হচ্ছে x টাকে হচ্ছে এই a প্লাস h বা হচ্ছে a তো আমার এখানে দেয়াই আছে, আমি হচ্ছে একটা নতুন একটা আসলে হচ্ছে চলক যেটাকে h দ্বারা আসলে রিপ্লেস করতেছি, মানে x কে আমি হচ্ছে h দ্বারা রিপ্লেস করতেছি। এখন কি দেখো এখানে কি আছে, x টেন্ডস টু হচ্ছে a, যেহেতু x টেন্ডস টু a দেন h টেন্ডস টু কি হবে, এই যে এখানে দেখো যে x ইজ ইকুয়াল টু a প্লাস h, তো এখান থেকে আমরা বলতে পারি যে h ইজ ইকুয়াল টু কি x মাইনাস a, এটা বলা যায়, খুবই সিম্পল। তার মানে যদি x টেন্ডস টু a হয় মানে x এর ভ্যালু a এর কাছাকাছি, আমরা হচ্ছে এই যদি ধরি, তার মানে কি a মাইনাস a 0, তখন কি হবে, যেহেতু x টেন্ডস টু a তাহলে h টেন্ডস টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সিম্পল জিনিস, যে এটা তো আমরা ধরছি, তো এখান থেকে h এর একটা হচ্ছে ইকুয়েশন পাই যে h ইজ ইকুয়াল টু x মাইনাস a, আর যেহেতু x মাইনাস a যেহেতু x টেন্ডস টু হচ্ছে a, আমরা যদি এখানে a বসাই তাহলে a মাইনাস a 0, তাহলে h টেন্ডস টু কি হয়ে যাবে 0, তখন আমার এই x টা চেঞ্জ হয়ে যাবে h টেন্ডস টু 0। ওকে, খুবই সিম্পল জিনিস। এরপরে লিমিট h টেন্ডস টু 0, এখন কথা হচ্ছে যে এই যে a প্লাস h হোল টু দি পাওয়ার n, a প্লাস h হোল টু দি পাওয়ার n, এখান থেকে আমি এই যে a প্লাস h, এখান থেকে যদি আমি হচ্ছে a কমন নেই, a যদি কমন নেই, a প্লাস h এখান থেকে যদি a কমন নেই তাহলে হবে কি 1 প্লাস h বাই a, 1 প্লাস h বাই a, এরপরে এখানে হয়ে গেল যে হোল টু দি পাওয়ার n। ওকে, বুঝা গেছে, 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে এই যে এখানে থাকলে হচ্ছে a টু দি পাওয়ার n। জাস্ট হচ্ছে এই জায়গা থেকে আমি হচ্ছে a কমন নিছি, আর এই পাওয়ারটা আছে, পাওয়ারটা হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, আর এখানে a কাটা থাকতেছে হচ্ছে শুধু h। ওকে, সো এইটুকু নিয়ে হচ্ছে কারো কোনো কনফিউশন বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো নির্দ্বিধায়, না থাকলে আমরা হচ্ছে এর পরবর্তী স্টেপে চলে যাব। সেটা আসলে কি, যে লিমিট h টেন্ডস টু 0, এখন এটা যেহেতু হোল টু দি পাওয়ার n আছে তাহলে আমি এখানে লিখতে পারি যে a টু দি পাওয়ার n আর 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার n, এভাবে লেখা যায় মাইনাস a টু দি পাওয়ার n, আর নিচে আসলে হচ্ছে থাকতেছে h। ওকে, সো এই জায়গাতে আসলে হচ্ছে কয়েক রকমের প্রসেস আছে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জায়গাতে আসলে যেটা করি যে এই লাইনের পরে আমরা যেটা করি যে এখানে হচ্ছে ওই যে 1 প্লাস a একটা হোল টু দি পাওয়ার n, এটার একটা ফর্মুলা আছে যেটা কি 1 প্লাস আচ্ছা 1 প্লাস এক্স দিয়ে দিই, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে 1 প্লাস n x প্লাস n ইন্টু n মাইনাস 1
বাই 2 এক্স স্কোয়ার প্লাস ডট 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 এইভাবে আসলে যাবে, ঠিক আছে। তো এইটা আর কি হচ্ছে একটা ফর্মুলা, এটা হচ্ছে আমাদের সেই বাইনোমিয়াল এক্সপেনশন বা হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে দ্বিপদী বিস্তৃতি করে আমরা এইটা পাই। কিন্তু এইখানে একটা কথা আছে, এই জায়গাতে এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন কে আমরা এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু 1 প্লাস এন এক্স লিখতে পারি যদি মানে হয়ার মানে যেখানে x টেন্ডস টু আসলে হচ্ছে 0 যদি হয়, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n কে আমরা 1 প্লাস nx লিখতে পারি। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n কে আমরা 1 প্লাস nx লিখতে পারি। কখন লিখতে পারি? যখন আসলে x টেন্ডস টু কি 0। এখন কিভাবে কিভাবে জিনিসটা লেখা যায় এটা একটু চিন্তা করো। যেখানে আছে 1 প্লাস nx মানে x এর ভ্যালুটা হচ্ছে টেন্ডস টু 0। এই x টেন্ডস টু 0 বলতে আসলে কি বোঝাচ্ছে? x টেন্ডস টু 0 বলতে বোঝাচ্ছে যে x এর ভ্যালুটা 0-র খুবই কাছাকাছি। সেটা এরকম হতে পারে, ধরো হচ্ছে 0.00001, ঠিক আছে। এইটা হচ্ছে হতে পারে যে x টেন্ডস টু 0 মানে 0-র খুব কাছাকাছি। তো এইখানে আমি হচ্ছে নিলাম x এর ভ্যালু, এরপরে কি এখানে আছে x কিউব, এরপরে যাবে x স্কোয়ার আছে, এরপরে কি হবে x কিউব। তো এই জিনিসটাকে এই 0.00001 এটাকে যদি আমি স্কোয়ার করি, এটাকে যদি আমি হচ্ছে স্কোয়ার করি, তাহলে তো মানে 0.2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 এটা আসতেছে, মানে হচ্ছে এরকম 9টা জিরো, এরপরে আসবে হচ্ছে 1। সো এটা স্কোয়ার করলে আসতেছে, যদি কিউব করি আরো বড় জিরো, মানে অনেক বড় হচ্ছে মানে জিরো, মানে একেবারে হচ্ছে আরো ধরো হচ্ছে কিউব যদি করি আরো অনেকগুলো সংখ্যা জিরো আসবে, এরপরে আসবে 1। তো ওইটা এতই ছোট, ওই সংখ্যাটা আসলে এতই ছোট যে ওইটাকে আসলে হচ্ছে একবারে জিরোই লেখা যায়। তো তখন আসলে এই এক্স টেন্ডস টু 0 হয়ে গেলে এই পার্টটুকু হয়ে যাবে 0, এরপরে যতগুলো পার্ট আছে সবগুলোকে জিরোই লেখা যায়। কারণ এই যে 0 পয়েন্ট ধরো হচ্ছে 0 পয়েন্ট হচ্ছে 8টা জিরো, এরপরে হচ্ছে যদি 1 থাকে তাহলে ওইটা আর জিরো একই কথা, বুঝা গেছে? তাহলে এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন কে আমরা 1 প্লাস এন এক্স লিখতে পারি যদি যদি আমার লিমিটটা এক্স টেন্ডস টু কি হয় 0 হয়। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। যদি আমার লিমিটটা এক্স টেন্ডস টু 0 হয়, তখন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন কে আমরা জাস্ট 1 প্লাস এন এক্স লিখতে পারি। ওকে, বুঝা গেছে? সো এই কনসেপ্টটা হচ্ছে আমরা এইখানে ইউজ করব। এই কনসেপ্টটা হচ্ছে আমরা ইউজ করব এখানে। তো এই কনসেপ্টটা যদি আমরা ইউজ করি, তাহলে এই যে এটার পরিবর্তে আমরা এই যে লিমিট h টেন্ডস টু 0, এটার পরিবর্তে যে a টু দি পাওয়ার n আছে, আর এই যে 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার n, এটার পরিবর্তে জাস্ট লিখবো হচ্ছে 1 প্লাস nx। তাহলে 1 প্লাস n আর x এর জায়গায় আছে সরি x এর জায়গায় আছে হচ্ছে h বাই a, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে n h বাই a, এরপরে হচ্ছে মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। ওকে, ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার এইটুকু? এখন এখন কি, এখন আমাদের প্রুফই হয়ে গেছে, আসলে আর কিছুই লাগতেছে না। এখন হচ্ছে গুণ করি, a টু দি পাওয়ার n মাইনাস সরি প্লাস, এটা দিয়ে যদি গুণ করি তাহলে হবে a টু দি পাওয়ার n ইন্টু এন এইচ ডিভাইডেড বাই a, আর এই যে আছে মাইনাস e টু দি পাওয়ার n, ও তো ওর মতোই আছে, ডিভাইডেড বাই h। এরপর দেখো a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n কাটা, লিমিট h টেন্ডস টু 0। এখানে কে থাকতেছে? এখানে থাকতেছে হচ্ছে এই দেখো এটা কাটা, তাহলে থাকতেছে, আচ্ছা আরেকটা লাইন লিখি সমস্যা নাই, ইন্টু এন এইচ ডিভাইডেড বাই a। এরপরে এই যে হচ্ছে এইচ আছে না, এটা হচ্ছে আমি গুণ দিয়ে 1 বাই এইচ লিখলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। দেখো এইচ কাটা, তাহলে আমার এই এইচটা কি ছিল, যে এই লিমিটের এইচটা ছিল হচ্ছে চলক। চলকটা যদি চলে যায়, আমরা এটাও জানি যে লিমিট ধরো এক্স টেন্ডস টু a, এরপরে যদি কে থাকে, কে মানে একটা কনস্ট্যান্ট, তাহলে এটার অ্যান্সার কিন্তু জাস্ট হচ্ছে কেই হয়। মানে আমার হচ্ছে যদি যে আমার তো চলকের মানটা এক্স এর কাছাকাছি, ঠিক আছে, মানে এখানে a এর কাছাকাছি, এখানে চলকের মানটা তো চলকটা তো এইচ এর ভ্যালুটা 0 কাছাকাছি। এখন যদি আমার এইচই এই জায়গায় না থাকে, তাহলে এটার অ্যান্সারটা হবে জাস্ট হচ্ছে a টু দি পাওয়ার n ইন্টু n ডিভাইডেড বাই হচ্ছে a। তাহলে এখন এটাকে আমরা যদি এভাবে লিখি, nটা এখানে রাখলাম, এখানে a টু দি পাওয়ার n আছে ডিভাইডেড বাই a, আমার বেসটা সেম হয়েছে, তাহলে এটাকে লেখা যায় a টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে এটাকে লেখা যায় n a টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? সো এইটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে এই যে এই টার্মটাকে আমরা লিখতে পারি হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। সো এইটাই হচ্ছে আমাদের এই টাইপের মেইন ফর্মুলা। বুঝা গেছে?
যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a যদি হয়, তাহলে এই পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি n a টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? এইটুকু নিয়ে হচ্ছে কারো কোনো প্রশ্ন বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই অবশ্যই বলে ফেলো। হ্যাঁ, লাস্টে একটু প্লিজ। আচ্ছা, লাস্টে যেটা, এই যে আমরা হচ্ছে এই যে বাইনোমিয়াল এক্সপেনশন মানে 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার n, এটাকে তো হচ্ছে আমরা 1 প্লাস nx লিখতে পারি। ওই যে বললাম যেটা, আমি হচ্ছে আবার একটু দেখাই যে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস nx। কারণ কি? কারণ হচ্ছে আমার লিমিটটা আসলে কি? লিমিটটা হচ্ছে x টেন্ডস টু আসলে কি জিরোর কাছাকাছি। এই জায়গায় আছে কে? এই জায়গায় আছে হচ্ছে আমার, এই জায়গায় তো nx লিখতে পারি, এটা হচ্ছে মেইন ফর্মুলা। তো এই জায়গাতে আমার হচ্ছে আছে x এর জায়গায় আসলে হচ্ছে h বাই a, এবং এই লিমিটটা h টেন্ডস টু আসলে কি জিরো। তাহলে h টেন্ডস টু যদি জিরো হয়, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস ওই যে nx, n ইন্টু x এর জায়গায় আসবে হচ্ছে h বাই a। তাহলে এই টার্মটাকে আমরা হচ্ছে এটা লিখতে পারি, ওইটা জাস্ট হচ্ছে এখানে লিখে দিছি, মানে এই যে এটার পরিবর্তে আমরা জাস্ট হচ্ছে এটা লিখে দিছি। এখন ওই যে কেউ চাইলে এখানে ফর্মুলা ইউজ করে লিখতে পারে, সেক্ষেত্রে ওই পার্টগুলো জিরো আসবে, একই কথা, ঠিক আছে? তো আমরা হচ্ছে ওই ফর্মুলাটা আসলে লিখলাম না, আমরা জাস্ট হচ্ছে একটু শর্ট করলাম, তাহলে এটাকে এটা লেখা যায়। এরপরে হচ্ছে মাইনাস a টু দি পাওয়ার n। এখন এখানে 1 প্লাস nh বাই a আছে, a টু দি পাওয়ার n দিয়ে এটাকে কি করছে? গুণ করছি। তাহলে 1 এর সাথে গুণ করলে a টু দি পাওয়ার n, আর এটাকে গুণ করলে a টু দি পাওয়ার n ইন্টু h ডিভাইডেড বাই a, ওইটাই লিখলাম a টু দি পাওয়ার n ইন্টু h ডিভাইডেড বাই a। এই nটা কিন্তু পাওয়ার, এর উপর পাওয়ার। আর এই যে মাইনাস a টু দি পাওয়ার n আছে, এখন দেখো এই মাইনাস a টু দি পাওয়ার n আর এই প্লাস a টু দি পাওয়ার n, এই দুটো আসলে ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল। আর এখানে তো নিচে তো ডিভাইডেড বাই h আগে থেকেই আছে, এটা নিচে তো ডিভাইডেড বাই h আগে থেকে আছে। h টা কিভাবে পাইছি? ওই যে x এর ভ্যালু আমরা ধরে নিছি আছে x ইজ ইকুয়াল টু a প্লাস h, তো সেখান থেকে আসলে a প্লাস h মাইনাস a, এখানে কাটলে আসলে h থাকে। তাহলে এটা কাটা, তাহলে থাকতেছে কি a টু দি পাওয়ার n h ডিভাইডেড বাই a, আর এই যে এইটা থাকতেছে, এটা লিখলাম, আর এটার সাথে ডিভাইড করে আসলে h আছে, তো এই ভাগ আছে হচ্ছে h আছে, তো এটাকে আসলে যদি আমি হচ্ছে গুণ করি, তাহলে এটা কি উল্টায় যাবে, তাহলে 1 বাই h হবে, ঠিক আছে? বা তুমি চাইলে এটাকে ওই নিচে h লিখতে পারো, একই কথা। এটাকে এই h টাকে আমি জাস্ট হচ্ছে 1 বাই h আকারে লিখলাম, যেহেতু এটা h আছে, এটাকে ইন্টু 1 বাই h, একই কথা, যে এটা ভাগ আছে। তো এই h আর এই h আসলে কি কাটা যাচ্ছে, কাটা গেলে থাকতেছে হচ্ছে a টু দি পাওয়ার n ইন্টু n ডিভাইডেড বাই a। এরপরে যেটা বলছিলাম যে আমার হচ্ছে, আমি এই পার্টটুকু মুছে দিচ্ছি যদি এই পার্টটুকুতে কারো কোনো কনফিউশন না থাকে। আমি বলছি যে লিমিটের একটা বেসিক ল, সেটা হচ্ছে কি, আমার যদি এরকম থাকে যে লিমিট x টেন্ডস টু a, যাই হোক না কেন, এইখানে আমার যদি হচ্ছে শুধু k থাকে, k মিন্স হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট থাকে মানে আমার তো এখানে চলকটা হচ্ছে a, মানে চলকটা হচ্ছে x, তার মানে x এর মানটা হচ্ছে এর কাছাকাছি। কিন্তু যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এটার অ্যান্সার জাস্ট হবে কনস্ট্যান্ট, ঠিক আছে? এইখানে দেখো এই লিমিটটার মধ্যে আমরা যদি এইখানে তাকাই, এই লিমিটটার মধ্যে চলকটা আসলে কি? চলকটা তো h, কারণ কি h এর ভ্যালুটাই তো হচ্ছে জিরোর কাছাকাছি, মানে ওর ভ্যালুই তো চেঞ্জ হচ্ছে জিরোর কাছাকাছি। এটা হয় 0 থেকে একটু বড় হইতে পারে, না হয় এটা 0 থেকে একটু ছোট হইতে পারে। আর বাদবাকিগুলা কি? বাদবাকিগুলো তো কনস্ট্যান্ট। সো এই h আর h আমি যখন কেটে দিছি, তখন এই পুরো লিমিটটার মধ্যে থাকে a টু দি পাওয়ার n ইন্টু n ডিভাইডেড বাই a, এই জিনিসটা এটা থাকে। আর এই হোল জিনিসটাই আসলে কি? কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট যদি থাকে, তাহলে এই লিমিটের অ্যান্সার জাস্ট হবে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টটা লিখলাম, আর এই এনটাকে আমি একটু আগে লিখছি, আর এখানে কি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a, ওই যে ছোটবেলার সূচকের ইয়াতে পড়ছিলাম আমরা, যদি থাকে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। সো এটা তো আমরা হচ্ছে সূচকের নিয়ম অনুসারে জাস্ট হচ্ছে এই জায়গাতে এটা লিখে দিছি a টু দি পাওয়ার, এখানে কি আছে এর উপর পাওয়ার কত 1, আর এখানে এর উপর পাওয়ার n, তাহলে n টা n এর মতো থাকলো, আর a টু দি পাওয়ার n মাইনাস 1। এই টাইপ 5টা হচ্ছে আমাদের এই রিলেটেড প্রবলেম, যে আমাদের যদি ফরমেশনটা এইরকম থাকে যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a থাকে, তাহলে তার পরিবর্তে আমরা হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1 লিখে দিব, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল করি, তাহলে হচ্ছে আমাদের জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? যদি এরকম হয় যে লিমিট x টেন্ডস টু a, এখানে হলো যে ধরো x টু দি পাওয়ার 7 বাই 2 মাইনাস a টু দি পাওয়ার 7 বাই 2, এখানে রুট x মাইনাস রুট a, একেবারে বইয়ের প্রবলেম, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রবলেম। সো ফরমেশনটা অনেকটা এইরকম দেখে মনে হচ্ছে, ঠিক আছে? তো এইটাকে হচ্ছে আমরা কিভাবে সলভ করব? আমরা এটাকে একটু সুন্দর করে একটু লিখি, পাওয়ারগুলোকে একটু সুন্দর করে লিখি। যেমন এটা আছে x টু দি পাওয়ার 7 বাই 2 মাইনাস a টু দি পাওয়ার 7 বাই 2, আর এই যে হচ্ছে রুট ওভার x, এটাকে লেখা যায় হচ্ছে x টু দি পাওয়ার হাফ,
মাইনাস রুট ওভার এ, এটাকে লেখা যায় হচ্ছে এ টু দি পাওয়ার হাফ। ওকে, সো এটা তো হচ্ছে জানি। সো এটা আর কি লিখলাম। এখন দেখো ফরমেশনটা অনেকটা এইরকম, কিন্তু নিচে তো এক্স বাই এ মানে এক্স মাইনাস এ, এটা হলে আসলে আমরা হচ্ছে ফর্মুলাটা লিখতে পারতাম, এটার ক্ষেত্রে তো লিখতে পারতেছি না। ঠিক আছে, এখন এইটাকে হচ্ছে ওইটার মতো করে বানাই নিব। কিভাবে? যে লিমিট এক্স টেন্ডস টু এ, এটাকে আসলে ওইটার মতো করে বানাবো। এটাকে লিখলাম যে হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2, এখানে হচ্ছে এটাকে আসলে ভাগ দিলাম এক্স মাইনাস এ দিয়ে, নিচে আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ, এটাকে আসলে ভাগ দিয়ে দিলাম হচ্ছে এক্স মাইনাস এ দিয়ে। তো আমি দুই পাশে ভাগ দিয়ে দিছি, তো এটা আসলে হচ্ছে যদি উল্টায় যাও, মানে যদি হচ্ছে এভাবে লিখি গুণ করলে এক্স মাইনাস এ উপরে আর এটা আসলে নিচে থাকবে, তখন এই পার্টটা আর এই পার্টটা আসলে হচ্ছে কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, সো আলটিমেটলি এই লাইন যেই কথা এই লাইন একই কথা। ঠিক আছে, কারণ কি দুই পাশে আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছি, সো এটা আলটিমেটলি কাটা যায়। কিন্তু আমরা আসলে হচ্ছে কাটবো না। কেন কাটবো না? কারণ এইটার থ্রুতে আমরা হচ্ছে এই জায়গায় ফর্মুলা বসাইতে পারবো। ওকে, বুঝা গেছে? সো আমি আরেকটা এরকম হচ্ছে ফর্মুলা বলছিলাম, লিমিটের বেসিক ফর্মুলা, যদি লিমিট এক্স টেন্ডস টু এ হয়, এরকম যদি থাকে যে এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স যদি হয়, তাহলে এই প্রত্যেকটা ফাংশনের আগে আমরা আলাদা আলাদা করে লিমিট দিয়ে লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স, মানে প্রত্যেকটা ফাংশনকে আমরা আলাদা আলাদা করে লিমিট দিয়ে লিখতে পারি। সো এটা ছিল হচ্ছে আমাদের একটা বেসিক ল। সো সেই বেসিক ল অনুসারে আমরা হচ্ছে এই যে লবকে হচ্ছে লিমিট দিয়ে লিখবো, হরটাকেও আসলে আমরা লিমিট দিয়ে লিখবো। সো যদি লিমিট দিয়ে লিখি, এটা ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। সো যদি লিমিট দিয়ে লিখি জিনিসটা এরকম হয় যে লিমিট এক্স টেন্ডস টু এ, এখানে থাকতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 7/2, ওই পাশ থেকে লিখতে একটু অসুবিধা হয়, এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, আর নিচেও আসলে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। সো এইটাকে আসলে এই যে এই ফর্মুলার বেসিসে আমরা আসলে এইভাবে লিখতে পারি। সো এটাতে লিখে আসলে আমাদের কি লাভটা হয়েছে, কি উপকারটা হয়েছে, লেখার পরে আমাদের আসলে অনেক উপকার হয়ে গেছে। কারণ কি দেখো এই চেহারাটার মতো এইটাই, এই চেহারাটা অনেকটা কি পুরাটাই আসলে এই চেহারার মতো, যে এক্স টু দি পাওয়ার এন আছে, এখানে এন এর পাওয়ার হচ্ছে 7/2, নিচে এক্স মাইনাস এ আছে, তো এখানে এক্স মাইনাস এ। এবং এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন লিমিটটা এক্স টেন্ডস টু এ হবে, মানে এখানে এক্স এর পর যেটাই থাকুক না কেন, যদি এটা থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, বুঝা গেছে? ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি আমরা, এইটুকু বুঝতে পারছি। তাহলে এখন এটা কি লেখা যায় কি n a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n কত 7/2 লিখলাম, 7/2 a টু দি পাওয়ার 7/2 মাইনাস 1। সিমিলারলি নিচেও কি আসবে সেম, হাফ a টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এভাবে লেখা যায়। এরপরে এটা যেহেতু ভাগাকারে আছে, তো এটাকে আমি হচ্ছে একটু উল্টাই দিই, তাহলে উপরে যাবে 2, নিচে আসবে হচ্ছে 1। আর ওই যে ফর্মুলা মানে হচ্ছে ওই সূচকের ফর্মুলা যে a টু দি পাওয়ার m, এটা পুরোটা ধরো m আর নিচে ধরো হচ্ছে a টু দি পাওয়ার n, তাহলে কি হবে a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটাকে যদি করি তাহলে a টু দি পাওয়ার 7/2 মাইনাস 1 মাইনাস হাফ প্লাস 1। সো এইভাবে থাকতেছে। তো এই টু কাটা, এখানে থাকবে শুধু 7। দেখো a প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে 7/2 থেকে হচ্ছে মাইনাস যদি হাফ করি, ঠিক আছে, 7/2 থেকে যদি হচ্ছে আমি মাইনাস হাফ করি, তাহলে কি দাঁড়াচ্ছে ফর্মুলাটা দেখো, a টু দি পাওয়ার এখানে লসাগু করো যে 2 আর উপরে 7 মাইনাস 1, তার মানে 6/2, তাহলে এটাকে লিখতে পারি আমরা 7a কিউব। ওকে, তাহলে এটাই হচ্ছে এটার অ্যান্সার। ক্লিয়ার? এইটুকু এরকম হচ্ছে লিমিট x টেন্ডস টু 3, যদি এরকম হয় x টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 108 হলে n ইকুয়ালস টু হোয়াট, মানে n এর ভ্যালু বের করো। প্রবলেমটা হচ্ছে এটা যে লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়ালস টু 108 হলে, ঠিক আছে, n ইকুয়ালস টু হোয়াট, মানে n এর ভ্যালুটা হচ্ছে আমাদের বের করতে হবে। খুবই সিম্পল একটা এক্সাম্পল। সো এই যে এটা আমরা কিভাবে করব, যে একটু আগেই তো এই যে এটার ফর্মুলা তো আমরা জানি যে লিমিট x টেন্ডস টু a যদি হয় x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এখানে a এর ভ্যালু আসলে 3 আছে, ডিভাইড বাই x মাইনাস a যদি হয়, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কি হবে n কত, n তো n ই আছে, n a কত 3 টু দি পাওয়ার n মাইনাস 1,
এটা ইকুয়ালস টু 108। কথা কি বুঝা গেছে? ধরো হচ্ছে n 3 টু দি পাওয়ার n মাইনাস 1 এভাবে আছে, এভাবে রাখলাম। 108 এটাকে একটু ভাঙবো, কিভাবে ভাঙা যায়? 108 কে যদি আমরা ভাঙি, এটা হচ্ছে ধরো 108 কে হচ্ছে আমরা একটু লসাও করি। সো 108 কে হচ্ছে কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। 3 দিলে হচ্ছে 3 × 9 আর হচ্ছে 318, মানে হচ্ছে 36 হয়। 36। তো এটাকে হচ্ছে আবার যদি 3 দিয়ে লিখি 12, ঠিক আছে। এরপরে হচ্ছে এটাকে যদি আবার হচ্ছে 3 দিয়ে লিখি তাহলে আসবে হচ্ছে 4। তাহলে এই 108 কে আমরা হচ্ছে 3 × 3 × 3 × 4 এভাবে লিখতে পারি। মানে হচ্ছে এটাকে লিখতে পারি হচ্ছে 3 কিউব ইন্টু হচ্ছে 4, এইভাবে আসলে লেখা যায়। ওকে, 3 কিউব ইন্টু হচ্ছে 4 এভাবে লেখা যায়। এখন এই জায়গা থেকে এই যে এই পোর্শন থেকে আমরা হচ্ছে একটু ইন্টারেস্টিং ভাবে এটাকে সলভ করতেছি। এটা একটু দেখে নাও যে দেখো ফরম্যাটটা। আচ্ছা, এটাকে আমি আবার একটু এইভাবে লিখি যে n × 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 4 × 3 টু দি পাওয়ার, এটাকে কি আসলে লেখা যায়? ধরো হচ্ছে এই 3 রাখলাম, ঠিক আছে। বা আচ্ছা হ্যাঁ, এইভাবে রাখলাম। বা হচ্ছে এটাকে এইভাবেও লিখতে পারি আমরা যে 4 মাইনাস 1, ঠিক আছে। 4 মাইনাস 1 এটা আসলে 3 হচ্ছে। দেখো এইটা লেখাতে আসলে আমাদের কি হচ্ছে, কি একটা লাভ হচ্ছে সেটা দেখো যে এই পার্টটুকু, এই সূচকীয় পার্ট, আর এখানেও একটা হচ্ছে সূচকীয় পার্ট আছে, আর এইটা হচ্ছে আমাদের এলজেব্রিক পার্ট, আর এই এলজেব্রিক পার্ট এটা একটা আছে। তাহলে এই জায়গাতে আমরা যে জিনিসটা করতে পারি, আমরা হচ্ছে এই এসএসসি তে আসলে শিখেছিলাম যে সহগ সমীকৃত। তার মানে এই জায়গায় আমরা হচ্ছে সহগ সমীকৃত করে পাই। মানে এই জায়গায় আমরা হচ্ছে সহগ সমীকৃত করে বলতে পারতেছি যে n ইকুয়ালস টু 4, এই যে n এর ভ্যালু আসলে 4, এবং বা অথবা বলতে পারো তুমি এইভাবে যে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে কি হবে? n মাইনাস 1 ইকুয়ালস টু আসলে 4 মাইনাস 1। তাহলে এখান থেকেও আসতেছে হচ্ছে n ইকুয়ালস টু 4। তুমি এই প্রবলেমটা এইভাবেও সলভ করতে পারো, কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি বোঝা গেছে জিনিসটা, যে এইভাবেও তুমি এই প্রবলেমটাকে সলভ করতে পারো। দেখো এইটা কি বোঝা গেছে যে এই সূচকীয় পার্ট আর এখানেও সেম সূচকীয় পার্ট আছে, প্লাস এটার সাথে একটা হচ্ছে n গুণ আছে, একটা কনস্ট্যান্ট গুণ আছে, এটার সাথে একটা কনস্ট্যান্ট গুণ আছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সহগ সমীকৃত করে তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালু এই কনস্ট্যান্ট সমান হবে, আর এই সূচক এই এক্সপোনেন্টের ভ্যালু আর এই এক্সপোনেন্ট সমান হবে। তাহলে এটা সমান হলে n ইকুয়ালস টু 4 এখান থেকেও পাচ্ছি। দেখো এই দুটো সমান হলে ওইখান থেকেও কিন্তু n ইকুয়ালস টু 4ই পাচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে একটু ইন্টারেস্টিং ভাবে হচ্ছে আমরা একটু সলভ করলাম, ঠিক আছে। সো এটাকে তুমি এইভাবেও সলভ করতে পারো। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, সো এইটুকু যদি বুঝতে পারি, আমরা হচ্ছে আমাদের এই টাইপের হচ্ছে একটা এইচডাব্লিউ হচ্ছে তোমাদের দিয়ে দিই, একটা এইচডাব্লিউ দিয়ে দিই। এই টাইপের হচ্ছে আরেকটা প্রবলেম আছে, এটা হচ্ছে তুমি এইভাবে করতে পারো। একটা এইচডাব্লিউ দিলাম হচ্ছে এই টাইপের জন্য, সেটা হচ্ছে লিমিট x tends to a to the power 5/2, x to the power 5/2 minus a to the power 5/2 divided by x to the power হচ্ছে 3/2 minus a to the power 3/2, এটা equals to what? সো এটা থাকবে হচ্ছে তোমাদের প্রথম এইচডাব্লিউ। আচ্ছা, একটা শর্টকাট আছে এই টাইপের প্রবলেমগুলো, একটা শর্টকাট আছে, একটু শর্টকাটটা দেখাই দিই। একটা শর্টকাট আছে, ডিরেক্টলি এক লাইনে করা যায়। যদি এরকম থাকে যে লিমিট x tends to a x to the power p minus a to the power p divided by যদি হয় x to the power q minus a to the power q যদি হয়, তাহলে এটাকে ডিরেক্টলি লেখা যায় এরকম যে p by q a to the power p minus q, ঠিক আছে। সো এটা হচ্ছে এটার একটা শর্টকাট, ডিরেক্টলি তুমি এইভাবে সলভ করতে পারো। ওকে, আচ্ছা, এমডি আব্দুল্লাহ আল মৌকিত হচ্ছে লা হসপিটাল রুল বা লপিটাল রুল যাই বলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এইটা কেন দেখাচ্ছি না, লা হসপিটাল রুলটা আসলে আমি দেখাইতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এইচএসসি 24। সো যেহেতু এর লিমিট থেকে শুরু করছে, অনেকেই ডিফারেন্সিয়েশন করে নাই, ঠিক আছে। সো অনেক ম্যাথ হচ্ছে এই লা হসপিটাল রুল দিয়ে আসলে হয়ে যায়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কিছু ক্রিটিক্যাল লিমিটের প্রবলেম সলভ করতে আসলে ট্রাই করে,
কিন্তু তোমাদের দেখাইতে পারতেছি না কেন, কারণ তোমাদের হচ্ছে অনেকেই এখনো ডিফারেন্সিয়েশন করো নাই। সো ডিফারেন্সিয়েশন না করলে তো আসলে আমি এটা করাইতে পারতেছি না, ঠিক আছে? তো যেটা হয় যে দরকার হলে আমরা ডিফারেন্সিয়েশন করার পরে আমরা হচ্ছে এই লিমিটে আবার ব্যাক করব, ঠিক আছে? তখন এই লা হসপিটাল রুলটা হচ্ছে আবার দেখাই দিব, বিকজ সেটা দিয়ে আসলে হচ্ছে তোমাদের অনেক ক্রিটিক্যাল প্রবলেম আসলে সলভ হয়ে যাবে। সো দেখা গেল যে লিমিটেড অ্যাডভান্স প্রবলেম হচ্ছে সলভ করাই দেখলে আমার সেই লপিতাল রুল বলো বা লা হসপিটাল রুল বলো, যাই বলো না কেন, সেটা আসলে হচ্ছে লাগে। ওকে, সো আপাতত হচ্ছে দেখাইতে পারতেছি না। আমরা এখন হচ্ছে আমাদের টাইপ 5 করাইছি, এখন হচ্ছে টাইপ 6 এ যাব। টাইপ 6 এটা হচ্ছে আমাদের, ঠিক আছে? সো ট্রিগোনোমেট্রিক প্রবলেম রিলেটেড হচ্ছে জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দেখবো, এবং এটাই আসলে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিকজ ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি রিলেটেড, সো এই লিমিটের ক্ষেত্রে। সো এই জায়গাতে আমাদের হচ্ছে ট্রিগোনোমেট্রিক কয়েকটা ফর্মুলা জানা লাগতে পারে, তো সেইগুলো আমি হচ্ছে পাশাপাশি লিখে দিব, এবং তোমরা ট্রাই করবে যে সেই ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো একটু কষ্ট করে মনে রাখার। তো এই জায়গাতে আমরা হচ্ছে কিছু বেসিক ল দেখবো, হ্যাঁ, কিছু ল আসলে নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? তো এই জায়গাতে হচ্ছে আমাদের প্রথম একটা প্রবলেম নিয়ে আমি একটু কথা বলি, যেটা হচ্ছে যে লিমিট এরকম হলো যে x টেন্ডস টু হচ্ছে 0 sin x বাই x, এটাকে আসলে আমরা কি লিখতে পারি, যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। সো আমি বলেছিলাম যে লিমিটের প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমার কিন্তু হচ্ছে প্রথম কথা যে তোমার যে জিনিসটা চেক করতে হবে যে এই লিমিটিং ভ্যালুটা এই ফরম্যাটের উপর বসায় দেয়ার। তো এটার উপর যদি বসায় দেই তাহলে কি হয় সেটাকে দেখতে হবে, যে এইটা যদি হচ্ছে আমরা লিমিটিং ভ্যালুটা এই ফাংশনের উপর বসায় দেওয়ার পর সে যদি হচ্ছে আমাদের কোনো একটা রিয়েল নাম্বার হচ্ছে কি বলে রিয়েল নাম্বার আসলে হচ্ছে দেয়, তাহলে এই লিমিটের অ্যান্সারটা সেই রিয়েল নাম্বার হবে। কিন্তু সে যদি হচ্ছে আমাকে কোনো ইনডিটারমিনেট ফর্মে রেজাল্টটা দেয়, তাহলে সেই জায়গাতে আমার অ্যান্সার দেয়া যাবে না, আমাকে অবশ্যই এরপরে আরেকটি স্টেপ করতে হবে। তো সেম আমরা হচ্ছে এখানে লিমিটে এক্স এর ভ্যালু আসলে যদি 0 বসাই, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত 0, আর এখানে আছে 0, তার মানে এটার ফরম্যাট হচ্ছে 0/0 ফরম্যাট। সো 0/0 হচ্ছে একটা ইনডিটারমিনেট বা অনির্ণয়। সো এটার অ্যান্সার এই জায়গাতে আমরা হচ্ছে দিতে পারবো না, তার মানে এখান থেকে আমাদের হচ্ছে আরো একটা লাইন করতে হবে। ওকে, সো সেটা আসলে কি, এটা হচ্ছে জ্যামিতিক প্রুফও আছে। সো আমি হচ্ছে জ্যামিতিক প্রুফে যাচ্ছি না, আমি হচ্ছে একটা সহজ একটা প্রুফে হচ্ছে যাব। সেটা কি, ওই যে আমরা হচ্ছে এর আগের ক্লাসে মানে হচ্ছে আমাদের লেকচার 4-এ আমরা হচ্ছে ম্যাকলরেন সিরিজটা আসলে দেখেছিলাম, যেখানে আমরা আসলে হচ্ছে সাইন এক্স কে ভাঙলে একটা সিরিজের ফর্মুলা পাই। ওকে, সাইন এক্স কে ভাঙলে আমরা হচ্ছে একটা সিরিজের ফর্মুলা পাই, যেটা কি ছিল যে এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x to the power 5 by factorial 5 minus x to the power 7 by factorial 7, ঠিক আছে? এরপরে হচ্ছে প্লাস ডট 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 এইভাবে আস্তে আস্তে যাবে। সো এইটা হচ্ছে কি সাইন এক্স কে যদি আমি হচ্ছে সেই ম্যাকলরেন সিরিজে মধ্যে ফেলে দিই, তাহলে সে আসলে এইরকম একটা রেজাল্ট দিবে। সেই ম্যাকলরেন সিরিজটা কোথা থেকে আসছে, এটাও বেসিক্যালি ডিফারেন্সিয়েশন থেকেই আসছে। তো সেখানে প্রত্যেকটা আমি হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করে সেই ডিফারেন্সিয়েশনের ভ্যালু 0 বসিয়ে এই ভ্যালুটা চেক করব, এরপর হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করে সেই ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা 0 বসিয়ে এটা চেক করলে এরকম একটা ভ্যালু আসে। সো এইভাবে আর কি বারবার ডিফারেন্সিয়েশন চলতে থাকে এবং এর ফলে একটা সিরিজ আসে। এই সিরিজটাকে আমরা বলি হচ্ছে ম্যাকলরেন সিরিজ বা ম্যাকলরেন এক্সপেনশন, ঠিক আছে? সো এই সিরিজটা হচ্ছে এর আগে লেকচার 4-এ হচ্ছে আমি দেখাই দিছি এর আগের ভিডিওটায়, ঠিক আছে? সো তোমরা হচ্ছে যারা মিস করে গেছো তারা হচ্ছে অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নিবা। সো এর আগের ক্লাসে আসলে অনেকগুলো ফর্মুলা নিয়ে হচ্ছে আমি আলোচনা করেছি। সো এটাকে জ্যামিতিক প্রুফও করা যায়। সো আমি জ্যামিতিক প্রুফটা দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে সহজ একটা প্রুফ দেখাচ্ছি, ঠিক আছে? তার মানে এই যে সাইন এক্স কে ভাঙলে আমি হচ্ছে ওই একটা সিরিজ আসলে লিখতে পারি, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x to the power 5 by factorial 5 minus x to the power 7 by factorial 7, তারপর হচ্ছে প্লাস ডট 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 এইভাবে আসলে ইনফিনিটি পর্যন্ত যাবে, আর নিচে ডিভাইডেড বাই x আছে। ওকে, সো এর পরিবর্তে আমরা হচ্ছে x টেন্ডস টু 0, এখন দেখো যে এই জায়গা থেকে এই পুরো এটা মুছে দিচ্ছি, এটা তো 0/0 ফরম্যাট, এটা এখান থেকে চলে যাক। তো এই পুরো জায়গা থেকে আমি যদি x কমন নেই, তাহলে এখানে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টোরিয়াল 7 প্লাস ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে, ডিভাইডেড বাই এক্স আছে। কেন এক্স কমন নিছি, কারণ হচ্ছে আমার ইনডিটারমিনেট ফর্মটা তো হচ্ছে নিচে 0 থাকার কারণেই হচ্ছে, উপরে 0 থাকুক, উপরে 0 নিচে আসলে একটা নাম্বার থাকুক, নাম্বার যদি এটা 1 হয় এটা কিন্তু 0 লিখতে পারি, এটা তো ঠিক আছে। কিন্তু নিচে যদি 0 হয়ে যায় আর উপরেও যদি 0 থাকে, এটা তো অনির্ণয় ফরম্যাট আছে, তাহলে আমাদের কাজটা হচ্ছে নিচের 0টাকে আসলে সরানো,
নিচের জিরোটা কিভাবে সরাইতে পারি, ওই যে আমি হচ্ছে এক্স যদি কমন নেই তাহলে এই এক্স আসলে কাটা চলে যায়, ঠিক আছে। এরপরে থাকে আসলে এই রকম যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টোরিয়াল 7 প্লাস ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন যেটা হয় যে আমরা হচ্ছে এই জায়গাতে এই লিমিটের ভ্যালুটা বসাই দিই, তার মানে এক্স এর ভ্যালু যদি 0 বসাই, দেখো এই পার্টটা হয়ে যাবে 0, এই পার্টটা হয়ে যাবে 0, এই পার্টটা হয়ে যাবে 0, এরপরে যতগুলো আছে সবগুলোতে এক্স আছে, সবগুলো পার্ট হয়ে যাবে 0, বাকি থাকবে শুধু হচ্ছে 1, তাহলে এই 1টাই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, বুঝা গেছে? তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স এটার পরিবর্তে আমরা হচ্ছে 1 লিখতে পারি, তার মানে এটার যে ফর্মটা 0/0, এই 0/0 ভ্যালুটা হচ্ছে এখানে 1। ওকে, বুঝা গেছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে 1। সো এইভাবে আমরা এটাকে প্রুফ করতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে sin x এর ম্যাক্লোরিন সিরিজ। তো সেখানে হচ্ছে এর আগের ভিডিওতে আমি হচ্ছে cos x tan x সবগুলো এই তিনটার আসলে হচ্ছে সিরিজ বলে দিছি। সাইন ইনভার্স এক্স এরও আছে, কজ ইনভার্স এক্স এরও আছে, ট্যান ইনভার্স এক্স এরও আছে, সবগুলোরই ম্যাক্লোরিন সিরিজ আছে। সো আমরা হচ্ছে সাইন কজ ট্যান এই তিনটা জানলেই আপাতত হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা হচ্ছে আমরা মাথায় রাখবো। তো যখনই লিমিটের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা সাইন এক্স বাই এক্স এবং লিমিটটা এক্স টেন্ডস টু 0, এটা কিন্তু ফ্যাক্ট যে এক্স টেন্ডস টু 0 হইতে হবে। লিমিটটা যদি এক্স টেন্ডস টু 1 হয় তখন কিন্তু আর কিছু লেখা যাবে না, ঠিক আছে। তখন কিন্তু আর কিছু লেখা যাবে, মানে সেটাকে অন্য কিছু লেখা যাবে, 1 লেখা যাবে না, ঠিক আছে। তো 1 লিখতে হলে অবশ্যই sin x বাই এক্স এবং লিমিটটা x টেন্ডস টু 0 হতে হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ফর্মুলা একটু নিয়ে আলোচনা করব। যদি এরকম থাকে, ধরো হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x এরকম আছে, x বাই sin x আছে, ঠিক আছে। সেটা আসলে কি হয় এটা দেখো, একটু খেয়াল করো যে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x আছে না, এটাকে আমি এইভাবে লিখলাম 1 বাই sin x বাই x এভাবে লেখা যায়, কজ এই এক্সটা উল্টে গেলে আবার ওইখানে লবেই চলে যাবে। সো এই জিনিসটাকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি। ওকে, বুঝা গেছে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি। যেমন এটা যদি হচ্ছে কারো বিশ্বাস না হয়, ধরো 2/3, এটাকে আমি এইভাবে লিখতে পারি 1/3/2। তাহলে কি হচ্ছে দেখো, এই যে 1 আর এটা তো ভাগ আছে, তাহলে গুণ হয়ে এভাবে যাবে, মানে এই যে 2/3 কিন্তু আসতেছে। তার মানে এই টার্মটাকে আমি হচ্ছে এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। বুঝা গেছে? সো এই অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। সো এটা জানার পর আমার কি হচ্ছে, কি লাভটা হচ্ছে? লাভটা এটাই যে এই যে এটাকে আমি হচ্ছে আলাদা আলাদা করে লিখতে পারি। কিভাবে? যে লিমিট এক্স টেন্ডস টু 0 এখানে হবে 1, আর এইটাকে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 এখানে হবে sin x বাই এক্স। আর লিমিট এক্স টেন্ডস টু 0 এখানে কি এই 1টা কি কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট থাকলে এটার রেজাল্টটা কি, এটা অ্যান্সারটা কি, জাস্ট হচ্ছে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই, আর এই যে একটু আগেই তো এটা করলাম, এটার ভ্যালু কত 1, তাহলে sin x বাই এক্স এটাও আসলে কি চলে আসতেছে 1। তার মানে লিমিট এক্স টেন্ডস টু 0 x বাই sin x এটাও কি 1। ওকে, বুঝাই গেছে? সো এইভাবে হচ্ছে আমরা এই দুইটা ফর্মুলা এইভাবে প্রুফ করে এটাকে বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ও যেমন 1, x বাই sin x সেটাও হচ্ছে কি 1। ওকে, তো এখন হচ্ছে আমরা আরেকটা দেখি ফর্মুলা, আরেকটা ফর্মুলা দেখি। সো এই জিনিসগুলো হচ্ছে ডিরেক্টলি লিখে দেওয়া যাইতো, বাট আমি হচ্ছে একটু তোমাদের একটু হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেওয়ার একটু ট্রাই করতেছি। সো এই জিনিসগুলো হচ্ছে যদি তুমি শিখে যাও তাহলে তোমার মনে থাকবে। ওকে, সো এইটুকু নিয়ে হচ্ছে কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, আব্দুল আল মৌকিদ, থ্যাংক ইউ। সে আগে থেকে 1 বলে দিছে, সে এই অ্যাপ্রোচটা আসলে হচ্ছে জানে। ওকে, সো এখন আমরা হচ্ছে আরেকটা দেখি যে লিমিট এক্স টেন্ডস টু 0, ধরো এরকম আছে যে sin ইনভার্স x বাই x। সো এটা কি হবে? sin ইনভার্স x বাই x আছে। তো এটার জন্য আমরা হচ্ছে এটাকে এই পাশে করতে পারি যে আমি একটু ধরে নেই, যে ধরি sin ইনভার্স x ইকুয়ালস টু হচ্ছে থিটা। আমি ধরে নিলাম যে sin ইনভার্স x ইকুয়ালস টু হচ্ছে থিটা, তাহলে এখান থেকে x বলতে পারি sin থিটা। মানে আমি এখন এক্সটাকে থিটা দিয়ে আসলে কনভার্ট করব। তাহলে এর পরের লাইনে এইভাবে লিখবো যে লিমিট, এই লিমিটিং ভ্যালুটা আমি একটু পরে লিখতেছি, sin ইনভার্স x এর পরিবর্তে আমি থিটা, আর x এর পরিবর্তে লিখলাম হচ্ছে sin থিটা। এখন জিনিস খেয়াল করো, যেহেতু x কি, যেহেতু x টেন্ডস টু আসলে কি 0, তাহলে থিটা টেন্ডস টু কি হবে? এই যে x টেন্ডস টু যেহেতু 0, তাহলে থিটা টেন্ডস টু কি, রিলেশনটাতে এইটা, তার মানে sin ইনভার্স 0, sin কত ডিগ্রির মান হচ্ছে সাইন ইনভার্সের পর যেটা বসে এটা কিন্তু হচ্ছে মান। হ্যাঁ, সাইন ইনভার্স আমরা মান বসাই, সে আমাকে হচ্ছে অ্যাঙ্গেল আউটপুট দেয়। তার মানে সাইন ইনভার্স 0 মানে কি, সাইন কত ডিগ্রির মান হচ্ছে 0,
সে তো রেজাল্ট হিসেবে আমাকে অ্যাঙ্গেলটা দিবে। তাহলে কি সাইন কত ডিগ্রি মান 0, 0 ডিগ্রি মান 0, তাহলে কি থিটা ইজ ইকুয়াল টু কি 0। মানে থিটা তো হচ্ছে অ্যাঙ্গেল নির্দেশ করে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 0। এক্স টেন্ডস টু 0 হলে থিটা টেন্ডস টু কি হয়ে যাবে 0, তার মানে এখানে থিটা টেন্ডস টু হয়ে যাবে হচ্ছে 0। তাহলে এই যে এইটাকে কি লিখতে পারি, লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই সাইন থিটা, ওই যে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স, সেটা কি 1। তাহলে এই যে এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1। তার মানে এই লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স, এটার পরিবর্তে আমরা হচ্ছে 1 লিখতে পারি। ওকে, বুঝা গেছে? তার মানে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ফর্মুলা। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? সিমিলারলি এটা মুছে দিচ্ছি। সিমিলারলি আমরা কিন্তু এইভাবেও বলতে পারি যে যদি এরকম হয় যে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন ইনভার্স এক্স, সেটাও হচ্ছে কি দাঁড়াচ্ছে, সেটাও কিন্তু 1 হবে। ওকে, বুঝে গেছে? সো এই হচ্ছে আমাদের 4টা ফর্মুলা, যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এটাও 1, এক্স বাই সাইন এক্স এটাও 1, সাইন ইনভার্স এক্স বাই হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স এটাও হচ্ছে 1, আর এক্স বাই সাইন ইনভার্স এক্স এটাও হচ্ছে কি 1। ওকে, ক্লিয়ার এইটুকু? সো এইভাবে হচ্ছে আমরা এই জিনিসটাকে সলভ করতে পারি। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা আরো কিছু জিনিস একটু বলি। তার মানে এই আমরা 4টা ফর্মুলা দেখছি, এই 4টাই শেষ না। ঠিক আছে, আমাদের আরো কিছু আছে। সেটা কি, এই যে সাইন নিয়ে আসলে হচ্ছে আমরা এইভাবে বললাম। এখন হচ্ছে সিমিলারলি আমরা এইভাবে বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0 tan x বাই x এটাও হচ্ছে 1 আসবে। ঠিক আছে, এটাকে ওই যে সেম তুমি একইভাবে আসলে প্রুফ করে দেখতে পারো ওই ম্যাকলরিন সিরিজ দিয়ে। ঠিক আছে, সেম লিমিট এক্স টেন্ডস টু 0 x বাই tan x এটাও হচ্ছে কি আসবে 1 আসবে, এবং লিমিট এক্স টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x এটাও আসবে হচ্ছে 1, সেম লিমিট এক্স টেন্ডস টু 0 x বাই tan ইনভার্স x এটাও আসবে হচ্ছে 1। ঠিক আছে, সো এটার প্রুফটা আমি দেখাইলাম না, এটা হচ্ছে তুমি সেই ম্যাকলরিন সিরিজ দিয়ে কিন্তু এটা প্রুফ করতে পারো। আমরা জ্যামিতিক ওয়েতেও প্রুফ করা যায়, আমরা জাস্ট হচ্ছে সিরিজের যে প্রুফটা আছে খুব দ্রুত। ঠিক আছে, সিরিজের প্রুফটা দেখলে আসলে খুব আরো সুন্দরভাবে বোঝা যায়, তো এর জন্য আসলে সিরিজের জিনিসটা দিয়ে হচ্ছে আমি প্রুফটা তোমাদের দেখাই দিছি। ঠিক আছে, সো এই হচ্ছে টোটাল 8টা ফর্মুলা। 8টা আসলে বেসিক্যালি এটা আসলে একটাই ফর্মুলা, মানে হচ্ছে ওই ঘুরে ফিরা সব একই রকম। মানে তুমি এটা মনে রাখলে এটাকে যতবার হচ্ছে ঘুরায় পেঁচায় আনা যায় সবগুলোই 1, সেম অ্যাজ tan এর ক্ষেত্রে। তার মানে সাইন আর tan এর ক্ষেত্রে এই 8টা জায়গায় হচ্ছে যখনই আমরা দেখব তখনই হচ্ছে আমরা এটাকে 1 লিখে দিতে পারি। ওকে, বুঝে গেছে? সো এটা শুধুমাত্র হচ্ছে সাইন আর tan এর জন্য। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এই রিলেটেড কয়েকটা ম্যাথ করব, এবং পাশাপাশি হচ্ছে আমাদের কিছু ফর্মুলা আছে, ত্রিকোণমিতিক ফর্মুলা, ওইটার বেসিসে হচ্ছে আমরা কিছু প্রবলেম হচ্ছে সলভ করব। ঠিক আছে, সো এটাকে আমি মুছে দিচ্ছি। ম্যাথের হচ্ছে যদি বলি যে কোন ফর্মুলাটা ম্যাথমেটিক্সে মানে কোন ত্রিকোণমিতিক ফর্মুলাটা ম্যাথে সবচেয়ে বেশি আসছে। ঠিক আছে, এটার কথা যদি বলি তাহলে নিশ্চিন্তে আসলে বলা যায় যে 2টা ফর্মুলা আছে, এটা ম্যাথমেটিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি আসা হচ্ছে ফর্মুলা। সেটা কি, একটা হচ্ছে 1 প্লাস cos 2x, আরেকটা হচ্ছে 1 মাইনাস cos 2x। ঠিক আছে, সো এই 2টা ফর্মুলা আসলে হচ্ছে এতবার আসছে এবং মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম পোলাপাইন আসলে এটাতে আসলে ভুল করে। ঠিক আছে, ফর্মুলাটা কিন্তু খুবই সহজ, যে 1 প্লাস cos 2x যদি থাকে তাহলে এটাকে লিখতে পারো যে তুমি 2 cos স্কয়ার x, আর 1 মাইনাস cos 2x যদি থাকে এটাকে তুমি লিখতে পারো হচ্ছে 2 sin স্কয়ার x। ঠিক আছে, এটা কিন্তু লিমিটেড না, এটা ত্রিকোণমিতিক ফর্মুলা। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা মনে রাখার একটা ওয়ে আছে, সেটা আসলে কি, যেমন হচ্ছে প্লাস যদি থাকে তাহলে কজ হবে, মাইনাস থাকলে হচ্ছে সাইন হবে। ঠিক আছে, এখন এই জায়গায় হচ্ছে একটা বুঝার বিষয় যে আমার কজের সাথে আমার অ্যাঙ্গেলটা আসলে 2x যদি হয় তাহলে স্কোয়ার, কজ স্কোয়ার করলে সেটা হয়ে যায় আসলে x, মানে এখানে যা আছে ওই স্কোয়ারে গেলে সেটা হয়ে যাবে তার অর্ধেক। দেখো এখানে যা আছে স্কোয়ারে গেলে সেটা হয়ে যাবে তার অর্ধেক। সিমিলারলি আমরা তাহলে এইভাবে বলতে পারি, ধরো যদি এরকম থাকে যে 1 প্লাস cos 5x যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2 cos স্কোয়ার কি হবে, 5x থাকলে এর অর্ধেক হবে, সেটা কি হবে 5x বাই 2। ঠিক আছে, সিমিলারলি এখানে যদি থাকতো যে 1 মাইনাস ধরো হচ্ছে যে cos 3x, তাহলে সেটাকে লিখতে পারতাম হচ্ছে 2 sin স্কোয়ার 3x বাই 2। ঠিক আছে, সেই আরেকটা যদি এরকম হতো যে 1 মাইনাস হচ্ছে ধরো cos 4x, তাহলে এটাকে লিখতাম যে 2 sin স্কোয়ার 4x বাই 2। 4x বাই 2 মানে আসলে কি 2x। সো এইভাবে আসলে এইটাকে অসংখ্য ফর্মুলায় ভাগ করা যায়, কিন্তু মেইন ফর্মুলা আসলে এই 2টা, এবং এই 2টা দেখবা যে ম্যাথে আসলে হচ্ছে প্রচুর আসা।
মানে প্রচুর আসে, মানে এতবার আসে এটা আসলে বলার বাহিরে, ঠিক আছে। এবং এটাও আসলে হচ্ছে অনেকবার আসছে এবং হচ্ছে কোয়াইট ইজি একটা প্রবলেম। সেটা কি, লিমিট এক্সটেন্স টু জিরো, লিমিট এক্সটেন্স টু জিরো 1 মাইনাস কস 7x, 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই হচ্ছে 3x স্কোয়ার, 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। ঠিক আছে, আমাদের প্রবলেমটা হচ্ছে এইটা, এটাকে এখন সলভ করতে হবে, বুঝা গেছে? এটাকে এখন সলভ করতে হবে। সো লিমিটের প্রবলেম সলভ করার ক্ষেত্রে ওই যে আমি যেটা বলছিলাম যে শুরুতে তুমি আসলে লিমিটিং ভ্যালুটা বসায় চেক করবা যে রেজাল্টে কি হয়। 1 মাইনাস cos 7 ইন্টু 0 মানে 0, cos কত ডিগ্রি মান 0, মানে cos 0 ডিগ্রি মান আসলে কত 1, তার মানে 1 মাইনাস 1, এটা কি উপরে কি আসতেছে, লিমিটিং ভ্যালুটা বসালে 1 মাইনাস 1, তার মানে কি 0, আর নিচে তো আসলে 0, তার মানে এটা হচ্ছে 0/0, নিচে তো 0, তার মানে এটা আসলে 0/0 ফরম্যাটে আছে, মানে এটা হচ্ছে একটা অনির্ণয়। তার মানে এই জায়গাতে তুমি অ্যান্সার মানে লিমিটিং ভ্যালু বসায় অ্যান্সার দিতে পারবা না, ঠিক আছে। তার মানে এটাকে তোমার আসলে নেক্সট আরেকটা স্টেপে করতে হবে। এটা হচ্ছে লিমিটের প্রবলেম সলভ করার ফার্স্ট ল। ওকে, সো এরপরে যেটা হয় যে আমরা হচ্ছে এটাকে একটু সলভ করি যে লিমিট এক্সটেন্স টু 0। সো আজকে আসলে বইয়ের ম্যাথগুলোই দেখাবো বেসিক্যালি, এরপরে হচ্ছে আমরা অ্যাডভান্স ম্যাথগুলো আস্তে 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 যাবো। সো 1 মাইনাস cos 7x, তো এটাকে কি লেখা যায়, এটাকে লিখতে পারি না আমরা হচ্ছে 2, মাইনাস থাকার কারণে এটা হবে সাইন 2 সাইন স্কোয়ার 7x বাই 2 লেখা যায়, আর নিচে আসলে কি 3x স্কোয়ার আছে, সিম্পল জিনিস, ঠিক আছে। সো এখন এখন যেটা হচ্ছে আমরা করতে পারি, এখন এটাকে আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে। কি দেখো, যদি এর ওই যে আমরা একটা ফর্মুলা দেখছিলাম যে এরকম, যদি এরকম থাকে যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স যদি থাকে, তাহলে সেটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তার মানে সাইন এখানে যেটা আছে, সাইনের পর যেটা আছে নিচেও যদি সেটা থাকে, তাহলে সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। সো আমাদের উদ্দেশ্য থাকবে ত্রিকোণমিতিক এই লিমিটেড ট্রিগোনোমেট্রিক প্রবলেম সলভ করার ক্ষেত্রে ওই যে 8টা ফর্মুলার মধ্যে আসলে কোনো কিছু পড়ে কিনা। তো দেখো এইটা হচ্ছে 2/3টা আমি হচ্ছে একটু সামনে নিয়ে যাই, 2/3, এরপরে এটাকে লিখি যে মানে কনস্ট্যান্ট থাকবে সেটাকে আবার সামনে লেখা যায়, মানে সামনে চলে আসে। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার, বা এই যে সাইন স্কোয়ার 7x না, এটাকে কিন্তু এভাবে লিখতে পারি 7x/2 হোল স্কোয়ার, একই কথা, ঠিক আছে। মানে এটা মাথায় রাখবা, ধরো সাইন স্কোয়ার এক্স, এটা মানে আসলে হচ্ছে সাইন এক্স হোল স্কোয়ার। এটা আবার কখনোই কিন্তু আবার এইটা না যে সাইন এক্স স্কোয়ার, সাইন এক্স স্কোয়ার এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। এটা আসলে কি, যেটা অ্যাঙ্গেলটার উপর আসলে স্কোয়ার হয়ে গেছে, আর এটা সাইন এক্স পুরো একটা ফাংশনের উপর, তারপর মানে এর উপরে স্কোয়ার হয়েছে, কথা কি বুঝা গেছে? তার মানে এটাকে তুমি এটা লিখতে পারো, কিন্তু এটা লিখতে পারবা না। ওকে, আচ্ছা, আর নিচে নিচে কি আছে, নিচে আসলে কি এক্স স্কোয়ার আছে, নিচে এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে এক্স স্কোয়ার লিখতে পারি। এরপরে কি, এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, আমি এই জিনিসটাকে টেনে হোল একবারে হচ্ছে দিয়ে আসলে এই কমপ্লিট জিনিসটাকে আমি হচ্ছে এইভাবে হোল স্কোয়ার আকারে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। মানে এই 2টা সামনে চলে আসলো, 3টা সামনে চলে, 2/3টা সাইন স্কোয়ার 7x/2 নিচে এক্স স্কোয়ার আছে, তাহলে সাইন 7x/2 নিচে এক্স, তারপর আসলে হোল স্কোয়ার লিখে দিলাম। তার মানে এইভাবে লিখতে পারি। সো এইটাকে এইভাবে লেখা যেই কথা, এটাকে আমি হচ্ছে পুরো ব্রেকেট দিয়ে এই ফাংশনের আগে হচ্ছে লিমিট বসিয়ে এটাকে এইভাবেও লিখতে পারি, সাইন 7x/2 ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার। ওকে, সো এই লিমিট এক্স টেন্ডস টু 0, এই যে ফাংশনটা তার উপর স্কোয়ার যে কথা, এই লিমিটটা এই ফাংশনের উপর বসায় হোল স্কোয়ার দিয়ে দিলে সেটাও আসলে একই কথা। এইভাবেও আসলে এটাকে তুমি লিখতে পারি, মানে এইভাবে আসলে তুমি লিখতে পারো, ঠিক আছে, বুঝা গেছে? সো এইটা আমরা এই জায়গাতে আসলে একবার হচ্ছে বেসিক ভাবে দেখতেছি, যখন আমরা আসলে এই জিনিসটা পেরে যাব তখন আসলে আমাদের এইভাবে না লিখলে হবে, আমরা হচ্ছে অনেকটা স্কিপ করে হচ্ছে শর্টকাটে এই ম্যাথগুলো করতে পারবো। মানে শর্টকাট বলতে আসলে এই যে এই লাইনটা স্কিপ করে আমরা হচ্ছে পরবর্তীতে অ্যান্সার ট্যান্সার ওইভাবে আসলে মিলাই ঝিলাই লিখতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে একবারে শুরু যেহেতু করাচ্ছি, একবারে জিনিসটা আসলে কিভাবে লেখা যায় সেই জিনিসটা আসলে এখানে আলোচনা করতেছি। ওকে, আচ্ছা, এখন 2/3 এখন ওই যে আমরা দেখছিলাম যে লিমিট এক্সটেন্স টু 0 যদি হয়, এখানে সাইনের পর যেটা আছে নিচেও যদি সেটা থাকে, তাহলে সেটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, কিন্তু নিচে তো সেটা নাই, নিচে কি আছে, শুধু এক্স আছে, তাহলে সেই এক্সটাকে আমরা হচ্ছে 7x/2 ওই আকারে বানাবো। তাহলে বানাইলে কি হয় দেখো, এখানে আছে কি সাইন 7x/2, ঠিক আছে, নিচে এক্স আছে, তো এক্সটাকে আমি হচ্ছে এখানে 7x/2 দিয়ে দিলাম। বেসিক্যালি আমি হচ্ছে এখানে কি করছি, 7/2 এক্সট্রা লিখছি, তাই আমি এখানে আসলে হচ্ছে 7/2 গুণ করে দিই, মানে এখানে 7/2 আর এই 7/2 এটা আসলে হচ্ছে কাটাকাটি চলে যায়,
আর এটার উপর স্কোয়ার আছে। কথা কি বুঝে গেছে? এটার উপর আসলে স্কোয়ার আছে। তো এইটা আর এটা আসলে হচ্ছে যেমন এই 7/2 আমি এক্সট্রা রাখছি, এক্স ছিল আমার হচ্ছে মিলানোর জন্য আমি 7/2 রেখেছি, আমি হচ্ছে উপরে 7/2 গুণ করে দিই, তাহলে এটা আর এটা আসলে কি হয়ে যাবে, কাটাকাটি চলে যায়। বুঝা গেছে? এখন এখন যে জিনিসটা, যে এই যে এইটুকুর ভ্যালু লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে এখানে 2/3 আর ওইখানে থাকতেছে হচ্ছে 7/2 হোল স্কোয়ার। শেষ। মানে এটা আসলে বসাই দিলাম হচ্ছে, মানে বেসিক্যালি আচ্ছা এটা একটা লাইন একটু বাড়ায় দিই, ঠিক আছে? এই লাইনটা কিভাবে আসছে এটা একটু একটা লাইন বাড়ায় দিই, ঠিক আছে? তাহলে আর কি আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ধরো এই 2/3, এখন এইটা আসলে দুইটা, এটা একটা ফাংশন, এটা একটা মানে কনস্ট্যান্ট, যাই হোক এটা আমাদের গুণাকারে আছে। সো যদি হয় তো এই জিনিসটা হচ্ছে আমাদের কি সামনে চলে আসবে, যেহেতু এটা হচ্ছে কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট আমাদের সামনে চলে আসবে। সামনে চলে আসতে এই যে 7/2 বসবে, আর এখানে আছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 sin 7x/2, এখানে আসবে হচ্ছে 7x/2, তার উপরে হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এইরকম। এরপরে 2/3, আর এই যে এইটার ভ্যালু আসলে কত, এই যে এইটুকুর ভ্যালু sin x/x, মানে এখানেও যা আছে নিচেও আসলে তাই আছে, এবং x টেন্ডস টু কত 0, তাহলে এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 7/2 তার উপরে স্কোয়ার, তাহলে 2/3, আর 7 স্কোয়ার কত 49 ডিভাইডেড বাই 4, এটাকে কাটলে আসলে 2, মানে এটা দিয়ে হচ্ছে কাটলে এটা থাকবে হচ্ছে 2, তার মানে হচ্ছে 49/6, এটাই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, 49 কে তো কিছু দিয়ে ভাগ যায় না, না যায় না, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে এটার অ্যান্সার। x tends to 0, tan x minus sin x, tan x minus sin x divided by sin cube x. ওকে, সো প্রবলেমটা এরকম যে লিমিট x tends to 0 tan x minus sin x divided by sin cube x. সো এটা হচ্ছে আমরা কিভাবে সলভ করব। সো প্রথম কথা, আমাদের লিমিটের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমার লিমিটিং ভ্যালু বসিয়ে আগে চেক করতে হবে যে এটা কি আমার ইনডিটারমিনেট কোনো ফর্মে আছে কিনা। সো আমি হচ্ছে লিমিটিং ভ্যালুটা বসাই। tan 0 ডিগ্রি ভ্যালু কত 0, sin 0 ডিগ্রি ভ্যালু 0, কারণ উপরে 0 চলে আসতেছে। সেম এটা sin কিউব x মানে কি sin x হোল কিউব, তাহলে sin 0 ডিগ্রি ভ্যালু কত 0, 0 কে কিউব করলে 0 আসবে, তার মানে এটার ফরম্যাটটা আসলে কি 0/0 ফরম্যাট। ওকে, বুঝা গেছে? তো এখন এটাকে আসলে আমাদের সলভ করতে হবে। কি দেখো 0/0 ফরম্যাট, এখানে হচ্ছে মেইন উদ্দেশ্য কি, উপরে যদি 0 থাকে আমার কোনো সমস্যা নেই, উপরে 0 থাকুক, নিচে একটা হচ্ছে নাম্বার যদি থাকে তাহলে সেটা অ্যান্সার 0 আসবে, এটা সবাই জানে, এটা একটা বাস্তব সংখ্যা। কিন্তু 0 নিচেও যদি 0 থাকে তাহলে সেটা হচ্ছে একটা ইনডিটারমিনেট ফর্ম, বা উপরে নাম্বার আছে নিচে 0, সেটা কি একটা অসংজ্ঞায়িত জিনিস চলে আসে। তার মানে কি আমাদের উদ্দেশ্য থাকবে যদি 0/0 ফরম্যাট আসে, এই যে নিচের 0টাকে সরাই দেয়া, নিচের 0টাকে হচ্ছে সরাইয়া দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মহৎ উদ্দেশ্য। সো লিমিট x tends to 0, এখন যেটা করা যায় দেখো এই জায়গায় সাইন আছে, এই জায়গায় সাইন আছে, আমি tan কে আসলে হচ্ছে sin x বাই cos x লিখি। ঠিক আছে, একবার হচ্ছে সাইনের ছড়াছড়ি এই জায়গায়, এখানে আসলে sin কিউব x আছে। পরে দেখো এটাকে এইভাবে লিখতে পারি, লিমিট x tends to 0, এখান থেকে আমি একটা sin x কমন নেই, আর নিচে থাকতেছে 1/cos x মাইনাস 1, আর এখানে থাকতেছে হচ্ছে sin কিউব x। দেখো একটা কাটাকাটি চলে যায়, মানে আমার হচ্ছে একটা ঝামেলা কমে গেছে, 3টা ছিল এখন আছে 2টা। লিমিট x tends to 0, এখন এখানে আসবে হচ্ছে sin স্কোয়ার x, মানে একটা কাটলে আসলে স্কোয়ার থাকবে, আর এইটাকে আসলে লসাগু করে দেয়, লসাগু করলে কি হবে 1 - cos x ডিভাইডেড বাই cos x। বুঝা গেছে? 1 - cos x ডিভাইডেড বাই cos x। ওকে, ঝামেলা আমি একটা সরাই দিছি। এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে এটা মুছে দিই, এই জিনিসটাকে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসি, যে লিমিট x tends to 0, তো এইটাকে একটু সুন্দর করে গুছিয়ে এইভাবে লেখা যায় যে 1 - cos x ডিভাইডেড বাই cos x ইন্টু, আর এই যে sin স্কোয়ার x এটা এইখানে লিখে দিলাম যে sin স্কোয়ার x। মানে এইটা দেখতে ওরকম সুন্দর লাগে না, এটাকে একটু হচ্ছে মেকআপ করে সাজাই দিছি। ঠিক আছে, জাস্ট এইভাবে লিখে ফেললাম। এখন যেটা হয় যে লিমিট x tends to 0, আমাদের হচ্ছে 0 বসাও, 1 - cos কত ডিগ্রি মান 0, cos 0 ডিগ্রি মান 0, মানে সরি cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, তার মানে 1 - 1 কত 0, এখানে cos 0 ডিগ্রি ভ্যালু 1 ইনটু sin 0 ডিগ্রি ভ্যালু কত 0, তার মানে এখানেও 0 উপরেও 0, তার মানে এই একটা পোরশনে কাজ করছি, এটাও কিন্তু 0/0 চলে আসতেছে। সো আমাদের উদ্দেশ্য কি, নিচের 0টাকে যেমনি হোক সরানো, নিচের 0 কার জন্য, সাইনের জন্য, সাইনকে আমার মুভ করতে হবে, সাইনকে মুভ করাইতে হবে। তাহলে সাইনকে আমরা কিভাবে মুভ করাইতে পারি,
সাইনকে মুভ করাইতে পারি হচ্ছে সাইন এক্স এর সাথে কি মুভ মলম লাগাই দিব, ঠিক আছে? ওইরকম না, সাইন এক্স কে এখন আমি হচ্ছে কজে রূপান্তর করব। সাইন স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস কজ স্কয়ার এক্স, ঠিক আছে? এই যে আমার হচ্ছে সাইন কি রিমুভ হয়ে গেছে। তো এখন দেখো একটা হচ্ছে মজার জিনিস এখানে চলে আসছে, দেখো 1 মাইনাস সাইন এক্স, আর এটা কি 1 মাইনাস কজ স্কয়ার এক্স, মানে কি এটাকে 1 কি স্কয়ার ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে কিন্তু এভাবে লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হচ্ছে, তাহলে এই জায়গা থেকে আমার একটা লাভ হচ্ছে, এটা আমার কাটা যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে থাকতেছে 1 বাই নিচে cos x ইন্টু 1 প্লাস cos x। তো এটা থাকতেছে, এই যে কাজ করছে। এখন হচ্ছে আমরা হচ্ছে এই লিমিটের ভ্যালুটা বসায় আবার চেক করব। তো উপরে তো 1 আছে, নিচে cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, 1 প্লাস cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1, 1 প্লাস 1 কত 2, তার মানে 1/2 একটা রিয়েল নাম্বার। তাহলে এটাই হবে অ্যান্সার। তো অ্যান্সারে হচ্ছে আমরা যদি এটা বসাই দিই তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, তাহলে এটা হবে 1/2, এটাই হবে এটার অ্যান্সার। তো একটা জিনিস মাথায় রাখবা, আমি আবার একটু বলতেছি, এটা যদিও আগে অনেকবার বলা হয়েছে, যে যখনই আমরা লিমিটিং ভ্যালুটা বসাই দিব, যখনই আমরা কোন একটা ফাংশনে লিমিটিং ভ্যালুটা বসাই দিব, তখন আর লিমিট লিখবো না, তখন আর লিমিট লিখবো না, মানে এই লিমিটিং ভ্যালু বসাই দিছি তখন আর লিমিটটা লিখবো না, বুঝা গেছে? আর এই লিমিটের অ্যান্সারটা আসছে কত, হাফ। তার মানে এটা কখনোই মিন করে না যে এটা ইকুয়ালস টু হাফ। এটা বলতে বোঝায় যে এই লিমিটে যদি এক্স এর ভ্যালু 0-র কাছাকাছি হয়, এক্স এর ভ্যালু বা এই ফাংশনটায় আমার এক্স এর ভ্যালু যদি 0-র কাছাকাছি হয়, তাহলে এই ফাংশনটার অ্যান্সার হবে 1/2 এর কাছাকাছি। এটা কিন্তু 1/2 বলতে আসলে 1/2 এর সমান না, এটা মিন করা হচ্ছে 1/2 এর কাছাকাছি। ওকে।